বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখলেন সেই ভিডিওটি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে শিখিয়ে দেব। এটাকে বলা হয় লিরিক্যাল ভিডিও। আপনারা ইউটিউবে বর্তমানে প্রচুর এরকম ভিডিও দেখতে পাবেন। তো ভাবলাম যে আমার চ্যানেলের জন্য একটি বানাই, যাতে আমার যারা চ্যানেলটা দেখে তারা যাতে শিখতে পারে। তো আপনি যদি কোনো গানের লিরিক্যাল ভিডিও তৈরি করতে চান তাহলে এইভাবে আপনারা করতে পারেন, খুব সুন্দর একটা পদ্ধতি। তো এর জন্য আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে প্রথমে কাইনমাস্টার আসতে হবে। কাইনমাস্টার আসার পরে চলুন একটা কাজ করি, একটা সাদা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। তো এখন বন্ধুরা, আমাদের কাছে কাইনমাস্টার যে লেখাগুলি আছে সেই লেখাগুলি কিন্তু বাংলায় অতটা সুন্দর না। এই বাংলার এই লেখাগুলি দিয়ে এত সুন্দর লিরিক্যাল ভিডিও তৈরি করা যায় না, কারণ লেখাগুলি সিম্পল। আপনারা যেটা কাজ করতে পারেন, এই ফ্রি অনেক পাবেন আপনারা যদি আপনারা গুগলে সার্চ দেন। গুগল ব্রাউজারে গিয়ে বা ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ দেবেন ফ্রি বাংলা ফন্ট। এবার সার্চ দেবেন, দেখবেন অনেকগুলি ওয়েবসাইট আসবে। এগুলির মধ্যে থেকে আপনারা অনেক কিছু ফ্রিতে পাবেন, সেগুলি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নেবেন এবং অবশ্যই ইউনিকোড দেখবেন যে ইউনিকোড লেখা আছে কিনা। এটার যে ইয়েটার নাম হচ্ছে টিটিএফ, যে ফরম্যাটটাকে বলা হয় টিটিএফ, ইউনিকোড থাকতে হবে। ইউনিকোড না হলে কিন্তু আবার সাপোর্ট করবে না এই আপনার এই কাইনমাস্টার। তো কীভাবে নেবেন, ধরেন যে আপনি নিলেন, ডাউনলোড করে নিলেন। তো ডাউনলোড করার পর তো আপনার মোবাইলে সেটা কোনো না কোনো একটা ফোল্ডারে থেকে যাবে। তো সেটাকে নিয়ে আসতে হবে। এই কাইনমাস্টার কীভাবে আনবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরেন যে আমার কোনো একটা ফোল্ডারের মধ্যে আছে, তো আমি কীভাবে আনবো, প্রথমে আমাকে যেতে হবে এইখানে টেক্সটে যেতে হবে। টেক্সটে যাওয়ার পরে যে কোনো একটা শব্দ লেখেন আপনি। আমি গ লিখলাম, ধরে একটু যেটা খুশি সেটা লিখলাম। তো লেখার পরে এখন ধরেন যে এটা তো কালো না করলে দেখা যাচ্ছে না, সাদা লেখা, এটা কালো করে দিলাম। তো এটা দেখা যাচ্ছে এখন। তো এখন ধরেন যে আমি একটা ফন্ট নিয়ে আসবো। তো এখানে যে ফন্ট অপশনটা এখানে উপরে এ দেখা যাচ্ছে, যে এখানে গেলে কিন্তু এই যে কাইনমাস্টারে কিন্তু অনেক বাংলা ফন্ট আছে। এই ফন্টগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন কাইনমাস্টার থেকে। তো কাইনমাস্টারের যে ফন্টগুলি আছে, বাংলা ফন্টগুলি অতটা সুন্দর না, কয়েকটি আছে ভালো, কিন্তু আপনাদেরকে নিতে হবে গুগল থেকে নিতে হবে। আর আমি আমার যে এই ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটির ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে আপনারা এই যে ফন্টটি আপনারা পেয়ে যাবেন। এই ফন্টটি আপনারা ডাউনলোড করে নেবেন, তারপরে আপনার মোবাইলে সেট করে নেবেন কাইনমাস্টারে। আর একটি ছবি দিয়ে দেবো, যে ছবিটি যে পিএনজি যেটাকে বলা হয়, সেটাও আপনাদেরকে দিয়ে দেবো। তো সেটাও আপনারা নিয়ে নেবেন একসাথে। তো বন্ধুরা, এখানে আসবেন, এই যে ফন্টে আসার পরে দেখবেন যে উপরে একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। এই যে এই প্লাস চিহ্নতে ট্যাপ করবেন, তারপরে আপনাদের কিন্তু ইয়েতে নিয়ে যাবে, আপনাদের যে মোবাইলে যে ইয়েগুলি আছে, মানে যেটা গ্যালারি বলবেন বা ফোল্ডার বলবেন, এই ফোল্ডারগুলোতে নিয়ে যাবে। তো আমার আছে হচ্ছে ইন্টারনাল যে ইয়েটা আছে, সেখানে আছে একটা ফোল্ডার আছে, ফন্ট নামে একটা ফোল্ডারের মধ্যে আমার বেশ কিছু ফন্ট আমি ডাউনলোড করে নিয়েছিলাম। তো এখানে ফন্ট এই যে ফন্ট, এই ফন্টের মধ্যে বেশ কয়েকটা আমি নিয়েছিলাম। তো এখন আপনাদেরকে আমি একটু দেখাবো টিটিএফ। এই যে দেখেন লিপিশ্রী, এই যে লিপিশ্রী দুইটা আছে পরপর, একটা আছে লিপিশ্রী ANSI TTF। এটা নিলে কিন্তু কাজ হবে না, এটা এখানে সাপোর্ট করবে না। আপনাদেরকে নিতে হবে এই যে নিচে দেখেন লিপিশ্রী ইউনিকোড TTF। এই যে ইউনিকোডটা নেবেন আপনারা, যখনই ফ্রিতে নেবেন তখন আপনারা ইউনিকোডগুলো নেবেন, তাহলে এই কাইনমাস্টার সাপোর্ট করবে। তো এখন এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর দেখেন এই যে চলে আসলো কমপ্লিট। তো এখানে ওকে দিব। ওকে দেওয়ার পরে দেখেন আমার এখানে কিন্তু চলে আসছে কাইনমাস্টারে। আর এটির জন্য কিন্তু যে ফন্টটি পাবেন, সেই ফন্টটির নাম হচ্ছে মাই ফন্টসে আপনারা পাওয়া যাবেন। দেখেন আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখেন এখন মাই ফন্টসে গেলে, যখন মাই ফন্টস কোথায় আছে, এই যে একটা অটোমেটিক একটা ফোল্ডার হয়ে যাবে এখানে মাই ফন্টস। এই মাই ফন্টসে দেখেন আমার দুইটা এখানে ডাউনলোড করা আছে, দুইটা। উপরে একটা আছে মোনালিসা ইউনিকোড আর নিচে আছে লিপিশ্রী ইউনিকোড। তো আমি লিপিশ্রীটা নিব, কারণ লিপিশ্রী লেখাটা বেশ পেছানো। তো এখানে ট্যাপ করবো। ট্যাপ করার পরে যে রাইট চিহ্ন দেখছেন, রাইট চিহ্নতে ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন এটা হয়ে গেছে। দেখেন আমি একটা পূর্ণ লেখা লিখে নিই। ধরো যে একটা গানের কথা আমি গানের জন্য করব, তাই আমাকে একটা গানের কথা লিখতে হবে। তাহলে কী লিখবো, কী একটা কথা লিখি, যেটা ইচ্ছা আমার মনে একটা আসে, তোমায় মনে পড়ে লিখে দিই। তোমায় মনে পড়ে, ধরেন একটা গানের কথা, ধরেন বলতেছি, যা আপনাকে বোঝানোর জন্য।
আপনারা যেই গানটি এর জন্য ভিডিওটা তৈরি করবেন সেই গানের যে কথাগুলি আছে, মানে গানের গানটাকে আপনারা এখানে নিয়ে আসবেন। ধরেন গ্যালারি থেকে এখানে নিয়ে আসবেন, এখানে নিয়ে আসার পরে তারপরে এটা শুনে শুনে প্রতিটি গানের কথার যে একটা করে পার্ট আছে সবগুলোর জন্য আলাদা আলাদাভাবে কিন্তু তৈরি করতে হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, ধরেন তো টেনশনের কিছু নাই। তো বন্ধুরা এই দেখেন এখানে তোমায় মনে পড়ে, হ্যাঁ, তো এই কথাটা লিখলাম, তাই না? তো কথাটা লেখার পরে এখানে ডিজাইন করব। ডিজাইনটা হচ্ছে যেটা বললাম যে একটা নিয়ে আসবো, একটা পাতা। এই পাতাগুলি আপনারা ইয়েতে পাবেন, এই গুগলে সার্চ দিলে পাওয়া যাবেন। লিখবেন হচ্ছে লিপ পিএনজি লিখবেন, লিপ পিএনজি। তো লিপ পিএনজি লিখলে অনেক পাবেন, তো সেখান থেকে পছন্দ করে একটা নিয়ে নেবেন। তো আমি ধরেন যে যেটা নিচ্ছি সেটা হচ্ছে যে এইটা আমি আপনাদের দেখাচ্ছি, এটা আপনাদেরকে দিয়ে দেবো ইয়েতে ডেসক্রিপশনে, আপনারা নিয়ে নেবেন। হ্যাঁ, এগুলি কিন্তু গুগল থেকে নেওয়া। তবে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করতে হয়। ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে গেলে আপনাদেরকে অনেক পদ্ধতি আছে, যেমন আপনারা আইএস পেইন্টে নিয়ে গিয়েও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। তবে ইরেজার একটা অ্যাপ আছে, সেটার মাধ্যম দিয়েও কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করতে পারবেন। আর একটা অ্যাপের কথা এর আগে বলেছিলাম, স্ন্যাপ এডিটের মাধ্যমে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে এক ক্লিকেই রিমুভ করে দিতে পারবেন। তো এগুলি এর আগে শিখিয়েছি, তাই এটা নিয়ে এখন কিছু বলতেছি না। তো আমি এখন ধরেন যে এই পাতাটা নিলাম, হ্যাঁ, এই পাতাটা, এটা, আর এই পাতাটা তো সাদা রঙ, তাই না? এটা তো দেখা যাচ্ছে না। এই সাদা রঙটাকে কালো করতে গেলে আমাদের কী করতে হবে? আমাদেরকে এখানে যাব, এই যে নিচে দেখবেন যে অ্যাডজাস্টমেন্ট আছে, যে এই অ্যাডজাস্টমেন্ট টুলটাতে যাব। এই টুলে যাওয়ার পরে একদম নিচে চলে যাব, স্ক্রল করে নিচে চলে যাব। এই যে নিচে যে দুইটা আছে, অপশন আছে, দুইটাকে টান করে দেন, একদম ফুল করে দেন। ফুল করে দিলে দেখবেন যে এটা কালো হয়ে যাবে, অটোমেটিক কালো হয়ে যাবে। হ্যাঁ, তো এটা নিয়ে টেনশনের আর কিছু নাই। তো বন্ধুরা এটাকে ছোট করে একটা সুন্দর করে এটাকে আমরা এখানে বসিয়ে দিই, এইখানে বসিয়ে দিলাম লিরিক্যাল ভিডিও। এটাকে একটা কপি করে নিই, ডুপ্লিকেট একটা কপি করে নিই। কপিটা করার পরে এটাকে ঘুরিয়ে আপনারা কী করি, এইখানে একটা সুন্দর করে ছোট চাইলে একটু ছোটো করে দিতে পারবো, এইখানে একটা দিয়ে দিই, তাহলে সুন্দর লাগবে দেখতে। এখানে দিয়ে দিতে না, সুন্দর লাগতেছে। তারপরে ধরেন যে এখানে আপনারা চাইলে আরও অনেক কিছু ইমোজি টিমোজি দিতে পারেন, অনেক ধরনের ডিজাইন এখানে কিন্তু দিতে পারেন। তো আমি আর দিচ্ছি না, এখানে বেশি কিছু করতেছি না, আপনাদেরকে জাস্ট শেখানোর জন্য করব। আপনারা চাইলে আরও অনেক কিছু ডিজাইন দিতে পারেন। তো দেখি কিছু ডিজাইন দেওয়া যায় কিনা, এখান থেকে ইমোজি পাওয়া যায় নাকি কিছু। এখানে লাভ চিহ্ন, দেখি লাভ কোথায় আছে, এখানে কি আছে, দেখি লাভ লিখলে একটা লাভ লেখা আসতে পারে, চিহ্ন আসতে পারে। হ্যাঁ, LO লাভ। তো এখানে একটা লাভ লেখা, এখানে একটা ইমোজি চলে আসছে, এটাকে এখানে সেট করে দিলাম। তারপরে তোমায় মনে পড়ে, নিচে আবার একটু ডিজাইন দিয়ে দিতে পারি আমরা। ডিজাইন দেবো, এখানে অনেক কিছু ডিজাইন পাওয়া যায়। কী দেবো বুঝতে পারছি না, এখান থেকে কিছু দেওয়া যায়। আচ্ছা, এমনি একটা ডিজাইন দিয়ে দিই। হ্যাঁ, আমি এটা কালো করে দিই, কালো অথবা যাই হোক, আপনি যেটা খুশি সেটা করেন, অসুবিধা নেই। কালোই করি, অসুবিধা নেই, কালো করে দেবো। একটা এখানে একটা জাস্ট খামাখাই দিয়ে দিলাম ডিজাইনের জন্য আর কি। হ্যাঁ, এভাবে আপনারা ডিজাইন করবেন মনের মতো করে, ইচ্ছা মতো। আমি জাস্ট বোঝানোর জন্য করতেছি। তারপরে একটা কাজ করি,
ডট 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 দিয়ে দিই নাকি, ডট 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 ডট। কালো করতে হবে, নাহলে তো দেখাই যাবে না। ডিজাইন করে দিলাম, এরকম করে দিলাম। তো বন্ধুরা, তোমায় মনে পড়ে ডট 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 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এই পাশে একটু দিয়ে দিই, এটা একটু ডুপ্লিকেট করে, এই পাশে ডুপ্লিকেট করে একটা না থাকে, এই পাশে দরকার নেই, এই পাশেটা অন্য কিছু দেখি দেওয়া যায় কিনা। কি আছে বাংলা লেখাতে, দেখি কি আছে। আচ্ছা, এইটা এটাকেও কালো করে দেই। তো এই বন্ধুরা, হ্যাঁ, তোমায় মনে পড়ে ডিজাইন করে দিলাম। আপনারা মনের মতো করে ইচ্ছা মতো ডিজাইন করবেন। এই যে ডিজাইনটা করলাম বন্ধুরা, এই ডিজাইনটা করার পরে কিন্তু কাজ শেষ না, এখানে কাজ শেষ হয়নি এখনও। এখানে আপনাদেরকে এটা ছবি তুলে নিতে হবে। এখানে যাবেন, যাওয়ার পরে এই যে ক্যাপচার, ছবি তুলে নেবেন। ছবি তুলে নেওয়ার পরে এগুলা ডিলিট করে দেবেন। এগুলির আর তখন প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই এগুলির আর। হ্যাঁ, এটা কাজ শেষ। এখান থেকে ডিলিট করে দেন, বা আপনি চাইলে এখান থেকে বের হয়ে আবার নতুন করে আরেকটা নিতে পারবেন। হ্যাঁ, তো আমি এখানেই যেহেতু কাজটা করবো, তো এখান থেকেই ডিলিট করে দিচ্ছি, এটাকেও ডিলিট করে দিলাম। এরপরে এখন এখানে যাবে নতুন করে, আবার যেটা আমি নিলাম, ছবি তুললাম, সেটাকে নিয়ে আসবো এখানে। হ্যাঁ, দেখেন ছবিটা নিয়ে আসলাম। এখন এইভাবে আপনারা গানের যতগুলি কথা দরকার ততগুলি কথা নেবেন। নেওয়ার পর কী করবেন, একটার পর একটা জয়েন করবেন। হ্যাঁ, জয়েন করবেন এবং গানের কথা নিচে মানে নিয়ে আসবেন গানটিকে নিয়ে আসার পরে গানটার কথা কতটুকু মানে পর্যন্ত আছে ততটুকু পর্যন্ত আপনাকে এটা কম বেশ করে দিতে হবে। হ্যাঁ, এটা কম বেশ করে আপনি দিতে হবে। তো আমি এখানে একটা করছি, তো আমি একটা দিয়েই আপনাদের দেখাচ্ছি। ধরেন যে দুইটা করলে তাহলে আবার আরেকটা আনতে হবে, তো আরেকটা তো করি নেই, এটাকেই নিয়ে আসি আবার। ধরেন যে যতগুলো করবেন গানের কথা এইভাবে পাশাপাশি নিয়ে আসবেন। হ্যাঁ, নিয়ে আসার পরে গানের যে কথাটা দরকার সেই কথাটাকে নিচে নিয়ে আসবেন। ধরেন যে আমি এখান থেকে কী নিয়ে আসবো, এখান থেকে কোনো গানের কথাই নেই আমার, এখান থেকে আনতে পারবো না। কি আছে, ওখানে তো কোনো গান নেই বন্ধুরা আমার কাছে। হ্যাঁ, তাই আপনাদেরকে আমি দেখাতে পারছি না। মাই ট্র্যাকে কি আছে, আচ্ছা এখানে একটা আছে, এই যে নদী। হ্যাঁ, তো আমি তো এই কথাটা লিখি নেই। ধরেন যে আপনি কোন গান নিয়ে আসবেন, তো গানটা তো নিয়ে আসবেন, নিয়ে আসে আপনার চলে আসবে, তাই না? এই যে গানটা ধরেন চলে আসলো, যদিও এই গানটার কথার সাথে আমার এটা মিল নেই, কিন্তু আমি আপনাকে বোঝানোর জন্য করতেছি। ধরেন গানটা নিয়ে আসবার পরে গানটা এখান থেকে বাজিয়ে শুনবেন, শোনার পর দেখবেন যে কতটুকু বড়, সেই অনুযায়ী এটাকে ছোট বড় করে দেবেন। হ্যাঁ, তারপরেরটা শুনবেন, আবার তারপরেরটাকে এইভাবে কতটুকু আছে কথাটা কত বড় সে শুনে সেই অনুযায়ী এটাকে ছোট বড় করে দেবেন। এইভাবে প্রতিটা ক্ষেত্রে আপনাদেরকে কাজ করতে হবে গানের কথাটাকে। এখন ধরেন এটাকে তো এইভাবে করলে হবে না, এটাকে তো ডিজাইন করতে হবে, তাই না? তো এটাকে ডিজাইন করার জন্য কী করতে হবে দেখেন, এটাকে ডিজাইন করার জন্য আমরা একটা কাজ করব। এই যে এখানে ট্যাপ করব। হ্যাঁ, এখানে ট্যাপ করার পরে আমরা একটা কাজ করব, চলে যাব আমরা, না এখানে যাই, আমরা একটা কাজ করব। এখানে আসলাম, এখানে আসার পরে আমরা এই যে ইয়েতে চলে যাব, টেক্সটে যাবো না, আমরা যে হ্যান্ড রাইটিং আছে যে হ্যান্ড রাইটিংয়ে যাবো। হ্যাঁ, হ্যান্ড রাইটিংয়ে যাই কিছু কাজ করব আমরা, একটু মানে লেখাটা যাতে একটু ডিজাইন হয় তার জন্য আমরা কি করব, প্রথমে লাল রং আছে, তো লাল রঙই থাক। তারপরে আমরা দেখি এটা তো চিকন হচ্ছে, আমরা এটাকে একটু মোটা করবো। তো এটাকে মোটা করলে, এটাকে মোটা করতে গেলে আমরা কি করব, আচ্ছা এটাকে মোটা করতে গেলে আমাদেরকে এখানে যেতে হবে, এখানে ট্যাপ করে কোথায় আছে মোটাটা, এটা সর্বোচ্চ মোটা। হ্যাঁ, তাহলে মোটা করে দিলাম। এবার আমরা একটা লাল রং দিলাম এরকম। হ্যাঁ, এরপরে
কি নেব, একটা হলুদ নেই। হলুদ নিয়ে ঠিক এইভাবে হলুদ নিলাম। এরপরে একটা কাজ করব, কি নেব, নীল নেব না, কারণ নীলটা হয় সবসময় একটু লাইট কালারগুলো নেবেন। এই যে এটা নেওয়া যায়, লাইট কালারগুলো নিলে ভালো হয়, তাহলে এটা শো করে ভালো। হ্যাঁ, এইভাবে একটা নিলাম। আচ্ছা, তারপরে আরেকটা কি নিই, এই যে এই সবুজটা নিই, হালকা সবুজটা। হ্যাঁ, এই যে 4টা কালার নিলাম, যথেষ্ট। হ্যাঁ, এখন কি করব বন্ধুরা, দেখেন এই যে এটাকে আমরা অ্যানিমেশন করব। হ্যাঁ, অ্যানিমেশন করতে গেলে কী করতে হবে, একটু কমায় দিই। অ্যানিমেশন করতে গেলে এই যে আমাদের এটাকে একটু বাম দিকে সরিয়ে দিব, তারপরে আমাদের কি ফ্রেমটা আসবে। যে কি ফ্রেমটা নাহলে শো করে না, একটু বাম দিকে সরিয়ে দিলাম। তো এটাকে আগে একটু সরিয়ে দিই, এইখানে নিয়ে যাই। হ্যাঁ, এখানে নিয়ে গেলাম, তারপরে এখানে কিটাকে লক করে দিলাম, কি ফ্রেমটা লক করে দিলাম। হ্যাঁ, এরপরে আমরা একটু সাইডে চলে আসবো, এইভাবে এই পিছনে চলে আসলাম। হ্যাঁ, আসার পরে এটাকে ধরে আমরা একেবারে শেষ পর্যন্ত ঠেকে দিলাম। তো বন্ধুরা এখন দেখেন যে এটা কিন্তু এখন এই পাশ থেকে এই পাশে যাচ্ছে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে এটা দেখতে তো খারাপ লাগছে, তাই না? আমরা চাচ্ছি যে লেখাটার ভিতরে যাতে এই জিনিসটা হয়। তো এখন আমরা যে কাজটা করব বন্ধুরা, এখানে যাব, এখানে ট্যাপ করব। এটা ট্যাপ করার পরে এখানে একটা ব্লেন্ডিং নামে একটা অপশন আছে, এখানে যাব। এখানে যাওয়ার পরে স্ক্রিন নামে একটা অপশন আছে। এখানে কিন্তু এক এক রকম কাজ করে, আপনারা কিন্তু দেখে দেখে নিতে পারেন। ট্যাপ করে করে একবার করে দেখবেন কোনটাতে কেমন হচ্ছে। তো আমি স্ক্রিনে দেবো। স্ক্রিনে যাওয়ার পরে দেখেন যে লেখা আর ইয়েগুলো আছে তার ভিতরে কিন্তু এটা চলে গেল। তো এখন প্লে করলে দেখবেন যে কী সুন্দর লাগবে। দেখেন 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 কত সুন্দর হচ্ছে, তাই না? জায়গাটার ভিতর দিয়ে কত সুন্দর হয়ে যাচ্ছে। তো এটা একটা ডিজাইন আপনারা শিখে ফেললেন। এরপরে এই যে এইটাকে আপনারা একটা কাজ করবেন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এই যে এখানে যাবেন, ক্লিপ, এই যে গ্রাফিক্স আছে যে এই অপশনে যাবেন। তো এখান থেকে অনেক কিছু আপনাদের ডাউনলোড করে নিতে হবে, এই কাইনমাস্টার থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে সাধারণত এই যে এখানে এই যে ওভারঅল অ্যানিমেশন 1 আছে, ওভারঅল অ্যানিমেশন 2 আছে। তো আমি ওভারঅল অ্যানিমেশন 2তে ট্যাপ করলাম। এখানে দেখবেন যে বেশ কতগুলি ইয়ে আছে। যেটা দরকার আপনার, যেটা ভালো লাগবে দেখে দেখে নেবেন কোনটা আপনি চাচ্ছেন। তো এখানে বিভিন্ন রকম আছে, দেখে নেবেন। হ্যাঁ, কোনটা ভালো লাগে দেখে নেবেন। এক একটা লেখাতে এক এক রকম দিবেন, তাহলে ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। তো এটা দিয়ে দেখুন। হ্যাঁ, এটা দেখি। তো যাই হোক, এটা দেখি এখন প্লে করে। বন্ধুরা প্লে করে দেখলে এখন কেমন লাগে দেখি। আর একটু বড় করে দেই, তাহলে এটাকে প্রথম থেকে দেখাবে কালারটা। এবার দেখি কি হয়। তো বন্ধুরা এইভাবে ধরেন যে যতগুলো করবেন ততগুলোর মধ্যে এই জিনিসটাকে কপি করে করে আনবেন। এই কপি করলাম আমি, ডুপ্লিকেট মাঝে মাঝে টাচ খায় না। তো এই ডুপ্লিকেট একটাকে নিয়ে এসে আবার পরের লেখাটাতে আমি বসিয়ে দেবো, যে কোনো একটাকে। হ্যাঁ, এভাবে আপনি যতগুলি লেখা করবেন সবগুলিতে একটা একটা করে বসিয়ে দেবেন। আর প্রতিটাকে এক একটা আলাদা আলাদা অ্যানিমেশন দেবেন। এটাতে ধরেন যে অন্য একটা অ্যানিমেশন দিই, ওভারঅল 1-এ যাই, দেখি কী আছে। এটাতে এরকম দিলাম। তো এক একটাতে এক এক রকম দিলেন, তাহলে দেখতে কিন্তু খুব ভালো লাগবে, সুন্দর লাগবে। তো যাই হোক বন্ধুরা, হ্যাঁ, আবার দেখেন। তো আমি এখানে গানটা যে দিচ্ছি না, গানটাকে আমি ইউজ করে দিই। আপনাদের যেই গানটা দরকার সেই গানটা করবেন। আমি জাস্ট বোঝানোর জন্য একটা আনছিলাম।
তো এটা ডিলিট করে দিই, দরকার নেই আমার যেহেতু। তো এখন দেখো কত সুন্দর লাগতেছে দেখতে। তো এই হলো বন্ধুরা, হ্যাঁ, এভাবে আপনারা একটা গানের পুরো লিরিক্যাল ভিডিও করতে পারবেন। এই যে এখানে যেমন ব্যাকগ্রাউন্ডটা আমি সাদা দিয়েছি, আপনারা এক একটা লেখার জন্য এক এক রকম ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন। চাইলে আরও অনেক কিছু ব্যবহার করতে পারবেন, অনেক কিছু ব্যবহার করা যায়। আপনারা যেমন ধরেন আমি আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি, কোনো ভিডিওকে যদি আপনারা চান সেই ভিডিওকে পর্যন্ত আপনারা ইয়ে করে দিতে পারবেন, ব্লেন্ডিং করে দিতে পারবেন। তা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন আমার এখানে একটা ভিডিও নিয়ে আসি, এখানে একটা ভিডিও আছে, এই যে দেখেন আমার একটা ভিডিও আছে এখানে, এই যে এই ভিডিওটাকে আনলাম, এটাও কাইনমাস্টারের মধ্যে আছে। এই ভিডিওটাকে এখানে আনলাম, এই ভিডিওটাকে বড় করে নেই, এটাকে ফুল স্ক্রিন করে দেই, ফুল স্ক্রিন করে দেই। তো এখন দেখবেন যে এটাকে ব্লেন্ডিং করে দেবো, দেখবেন যে অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, ব্লেন্ডিং গেলাম, মাল্টিপ্লাই করে দিলাম। এখানে তেমনটা ভালো আসতেছে না, দেখবো কোনটাতে কেমন আসে। এখানে অনেকগুলি আছে, হ্যাঁ, দেখবেন যে কোনটাতে কেমন আসতেছে। তো দেখি একটু প্লে করে কেমন আসে, দেখি কেমন হয়। দেখেন একটা ডিজাইন হয়ে গেছে। হ্যাঁ, তো এইটা আমি আপনাদেরকে আরও কয়েকটা দেখাচ্ছি। ব্লেন্ডিংয়ে যাব, ব্লেন্ডিংয়ে বিভিন্ন রকম আছে, তো আপনাদেরকে করে করে দেখতে হবে যে কোনটাতে কেমন আসে। এটাতে দেখি কেমন আসে, এটাতে আবার অতটা ইয়ে হচ্ছে না। চাইলে যে ঝাপসা করতে পারেন, যে দেখেন যে এটাকে কমাই দিলে হ্যাঁ একটু ঝাপসা হয়ে যাবে। আচ্ছা এরকম থাক, এরকম থাক, দেখি কেমন হয়। দেখেন কত সুন্দর। তো এইভাবে আপনারা কিন্তু করতে পারেন। তো আমি ব্লেন্ডিংটা আবার যাই, দেখি কত রকম করা যায়। হ্যাঁ, এটাকেও কিন্তু আমরা কম বেশি করতে পারি। যাই হোক, তো করাই আছে, আমি ব্লেন্ডিংয়ে যাবো, এটা ফুল করে দিয়ে দেখি আরও কী করা যায়। দেখি এখানে আচ্ছা, এটাতে প্লে করলে কেমন হচ্ছে, এটা তো অতটা দেখা যাচ্ছে না। এখানে যাই, স্ক্রিনে গেলে কেমন হয়, স্ক্রিনে গেলে তেমন একটা কিছু হচ্ছে না। এভারেজে গেলে এরকম হচ্ছে, হ্যাঁ, এরকম একটা ইফেক্ট হচ্ছে। এখানে যাই, এভাবে সবগুলো দেখে নেবেন, আপনাদের মনের পছন্দ মতো আপনারা করে নেবেন। হ্যাঁ, এখানে হয় নাই, ভালো হতে হয় না। অ্যাডে যাই, অ্যাডেও তেমন একটা হয় নাই। ওভারলে তো তেমন একটা বোঝা যাচ্ছে না। এখানেও দেখি, এখানে দেখি এটা বেশি ইয়ে, এখানে এটা খুব একটা ভালো না। এখানে প্রতিটা দেখে নেবেন আপনারা। হ্যাঁ, এটাও একটা ভালো মোটামুটি হচ্ছে, এটা অন্য রকমের। এখানে দেখি, এখানে না, মনের মতো এটা কিন্তু একটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা আমার কাছে ভালো লাগতেছে বেশি। দেখেন, তো এইভাবে আপনারা করে নেবেন বন্ধুরা। আপনাদেরকে আমি এখানে বুঝা দিচ্ছি, যেটা ভালো লাগবে সেইভাবে করবেন। এখানে দেখি, এখানে হচ্ছে এরকম, এখানে দেখি এরকম, এখানে ব্লো, এটা আবার একটা কেমন। তবে এখানে আমার কোনটা জানি ভালো লাগলো, একটা জিনিস দেখি, কোনটা জানি ভালো লাগলো না, এটা ভালো লাগছে, সেটা হচ্ছে কোনটা, এই যে এটা আমার কাছে ভালো লাগছে, এভারেজ নাকি জানি এটা। দেখেন, তো এইভাবে আপনারা এক একটাতে এক একটা জিনিস ইফেক্ট ব্যবহার করতে পারেন বন্ধুরা, ভিডিও হোক যেটা হোক। আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন আমার আরেকটা ভিডিও এখানে আমি দেখাচ্ছি, এটাও ইউটিউব থেকে নেওয়া। ভিডিওটা কই গেল, এই যে রঙিন, এটা কিন্তু এই যে রঙের একটা ব্যাপার আছে এখানে। এখানে অনেক রঙের ব্যাপার আছে। তো এখানে কতগুলো রঙ দিচ্ছে না, তো এটা এখানে কেটে দিই। তো এতটুকু
এটা রঙের একটা ব্যাপার আছে। তো এটাকে বড় করে দেই, এটাকে ফুল স্ক্রিন করে দেই, ফুল স্ক্রিন করে দিলাম। তারপরে এটাকে ব্লেন্ড করতে হবে, ব্লেন্ডিংয়ে যাব, দেখি এটা কোনটা করা যায়। এভারেস্টটাতে যাই, দেখি কোন কালার। স্ক্রিন, এটাতে যাব না, এবারে যাই, দেখি এটা কেমন হয়। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।